আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব উত্তর ইসলামিক শরিয়ার আলোকে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিম দ্বীন শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। হায়াকাল্লাহ, আপনাকে স্বাগত আমাদের এই দর্শকদের সরাসরি আয়োজন। আমরা আপনার কাছে আসবেন দর্শকদের বিষয় করে জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে সহযোগিতা করবেন যে আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ যখন আপনি পাবেন, যখন কথা আপনি বলবেন আমাদের সাথে সরাসরি, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। এই অনুরোধ জানিয়ে বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ শায়খ আমরা শুরু করতে পারি। ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। জি দর্শক, আমরা অনেকে এর মধ্যেই লাইনে অপেক্ষা করছেন, যে কে আছেন প্রথমেই বলুন বিসমিল্লাহ। জি, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। মেহরবানি করে আমার 4টা প্রশ্ন নেবেন দয়াকরে। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমি যদি এইভাবে বলি যে হে আল্লাহ, আমি যেন আপনার ও আপনার রাসূলের ভালোবাসা পাইতে পারি। তারপর হে আল্লাহ, আমি আপনার এবং রাসূলের ভালোবাসা ও মহব্বত চাই। এই কথাটা আমার সঠিক আছে কিনা বলাটা? কি ভালোবাসা কি চান? ভালোবাসা পাইতে চাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রাসূলের প্রথমটা কি বললেন? আপনি আপনি এবং ভালোবাসা ও মহব্বত চাই, এই কথাটা সঠিক আছে কিনা? আপনি আপনার রাসূলের ভালোবাসা ও মহব্বত চাই। আচ্ছা, ভালোবাসা চান আপনি, মহব্বত। আল্লাহ এবং রাসূলের আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ। নামাজের পবিত্রতার লক্ষ্যে ওযু ফরজ, আরবি নিয়ত করার দরকার হয় না, শুধু কোন ওয়াক্তে নামাজ আদায় করছি যথেষ্ট। প্রশ্ন হলো, বলা আছে সবসময় ওযু অবস্থায় পবিত্রতার সাথে থাকবে, তাই ওযু করে পরবর্তী 2 ঘন্টা পরে নামাজের সময় হলে আবার নামাজের জন্য কি ওযু করতে হবে? কারণ যখন সে ওযু করেছিল তখন তো শুধু ওযু অবস্থায় থাকার জন্য ওযু করেছিল। আচ্ছা ঠিক আছে। কিন্তু ওযু নেই, নামাজের নেই, তার ওযু করা হয় না। ঠিক আছে, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, জি আপনাদের এই চলমান প্রোগ্রামটা কতদিন পরে দেখতে পারবো? তারিখ সিরিয়াল মোতাবেক থাকে কি? 30 জুন 24 প্রোগ্রাম অর্ধ দেখতে হলে কি করতে হবে? আচ্ছা জি জি জি। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসার নিয়ম পদ্ধতি ও দোয়ার যদি কোনো কেতাবাদি থাকে, লেখকের নাম সহ জানতে চাই। কোনটা 4 নম্বরটা কি বললেন? আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসার নিয়ম পদ্ধতি ও দোয়া যদি কোনো কেতাবাদি থাকে, লেখকের নাম সহ জানতে চাই। আচ্ছা, ভালোবাসার বই। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করতে পারি। যেটা হচ্ছে যে আমরা যদি কেউ আল্লাহর কাছে এভাবে চাই যে হে আল্লাহ, আপনি এবং আপনার রাসূলের ভালোবাসা মহব্বত আমাদেরকে দান করুন, হ্যাঁ, এইটাকে এইভাবে চাওয়া যাবে কিনা? এবং আল্লাহ না, এটা ঠিক আছে। আপনার আল্লাহ তাআলার কাছে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত আল্লাহর কাছে চাওয়া, এটা ঠিক আছে। রসুলের কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছেই চাইতে হবে। জি, চমৎকার, হাসান শাহেদ, বারাকাল্লাহু ফিকুম। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মুমিনের জন্য অজু অবস্থা থাকা একটা তার বৈশিষ্ট্য। এটা অজু অবস্থা থাকাটা এটা তার জন্য একটা বৈশিষ্ট্য। সেক্ষেত্রে সেই অবস্থা থাকে, কিন্তু অজুর জন্য নামাজের জন্য কি আলাদা অজু কি কোনো শর্ত কিনা? না, ওই অজু দিয়েই আমি নামাজ পড়তে পারবো? জরুরি না, অজু থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। মানে নামাজের জন্য আলাদা নিয়ত করে, নামাজের নিয়ত করে অজু করা কোনো জরুরি না। আপনি সাধারণ পবিত্রতার দিয়ে আপনি ওয়াক্তে নামাজ আদায় করে যেতে পারবেন। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা প্রিয় দর্শক আপনি জানতে চেয়েছেন, এই প্রোগ্রামটা আপনি কিভাবে পরবর্তীতে দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা আমাদের ইউটিউবে সবসময় পাবেন আপনি। এই আজকে ডেট দিয়ে
বা ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে দেয়া থাকে, এটা ধারাবাহিকভাবে দেয়া থাকে। সেখানে আপনি সার্চ করলে এটিএন বাংলা ইসলামিক টিভি, ইউটিউবে আপনি সার্চ করলে এই প্রোগ্রামগুলো ধারাবাহিক প্রোগ্রাম আপনি পাবেন। এই স্পেসিফিক আজকের ডেট দিয়েও আপনি চেক করতে পারেন, আর এগুলো ধারাবাহিকই থাকে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন শেখ, প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য এমন কোনো বই বা কোনো কিতাব কি রয়েছে কিনা আমাদের দর্শককে একটু সাজেস্ট করা যায় এই বিষয়ে? এটা 1 নম্বর কিতাব হইল কিতাবুল্লাহ আল কোরআনুল করিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, এই ধরনের হাদিস পড়বেন, তাহলে আল্লাহ রসুলের মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। মানে এরূপের কিতাব না, একদম সহি কোরআন সুন্নাহ, এই দুটাই যথেষ্ট, জি। স্পেসিফিক একদম মূল বিষয় কোরআন যেটা। সুন্নাহ। জি, আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা পরবর্তী দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন আপনার? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গাজীপুর থেকে বলছি। আমি বলছিলাম যে ইসলামী ব্যাংকের মুদ্রা সিস্টেমে ওই জায়গায় যে টাকা রাখার ওটা কি হালাল হবে নাকি হারাম হবে, না রাখা যাবে কিনা? 1 নম্বর প্রশ্ন। ইসলামী ব্যাংকে আপনি লেনদেন করতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি অনেক টাকা রাখি, ওই টাকাটা থেকে যে অনেক কিছু ইয়ে দেয় আর কি, হ্যাঁ। বই অনুযায়ী ওটা কি রাখাচ্ছি শরীর সম্মত হবে নাকি? সে মুনাফাকে আপনি খেতে পারবেন কিনা, গ্রহণ করতে পারবেন কিনা? হ্যাঁ, ঠিক আছে। জি হ্যাঁ, আর প্রশ্ন? না, আর প্রশ্ন নাই। অনেক ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমি বলতে চাচ্ছি যে আপনার অনেকে প্রশ্ন করে কম যে গোসলের সময় যদি গায়ে কাপড় না থাকে, সে অবশ্যই গোসলের পরে কি নামাজ আদায় করতে পারবে নাকি আবার নতুন করে রুজু করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কিন্তু আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের পাশে, আমাদের বাসার কাছে মসজিদ, ওখান থেকে প্রায় মানে বিশেষ করে শুক্রবার দিন বলা হয় হায়াতুন নবী, উনি মৃত না, উনি জীবিত, এবং জীবিত বলে না, এরকম হায়াতুন নবী বলে। তবে বলে যে উনি মানুষের এতই কাছে যে ঘরের রঙে কি যেন একটা চেহারা কথা বলে সেরকম। কিন্তু এই হায়াতুন নবীটা মানে কি, আমি এটা বুঝতে পারি না বা বুঝতে চাই। জি, খুব ভালো প্রশ্ন। জি, শুনবো আমরা। ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুনছি, আপনি শুনুন, এটিএন বাংলা দেখতে থাকুন। অবশ্যই আপনার প্রশ্নের জবাব, আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হলো। সে এক প্রশ্ন ছিল যে ইসলামী ব্যাংক তারা যে লেনদেন করছেন ইসলামিক শরিয়ার ভিত্তিতে, সেখানে তারা একটা বেনিফিট দেন, একটা মুনাফা দেন মুদারাবা এই পদ্ধতিতে, এটা কি গ্রহণ করা, এটা কি যাবে কিনা? ঠিক আছে, একবারে শরিয়া সম্মত, হালাল, কারণ হালাল। বৈধ। তারা আপনি যেই টাকা রাখেন এটা তারা বিনিয়োগ করে ইসলামিক শরিয়ার ভিত্তিতে, ইসলামী শরিয়ার ভিত্তিতে। জি। এরপরে আগে চুক্তি হয় যে আপনাকে কত পার্সেন্ট, কত অংশ দিবে, পার্সেন্ট না, কত অংশ, লাভের কত অংশ দিবে। আচ্ছা তো আচ্ছা। সেইটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নাম মুদারাবা। চমৎকার। গোসলের সময় আমাদের অনেকেরই শরীরে কাপড় থাকে না, সেই ক্ষেত্রে সেই পবিত্রতা দিয়ে, গোসলের পবিত্রতা দিয়ে আমরা কি পরবর্তীতে নামাজ কোনো পড়তে পারবো? অসুবিধা নাই, নাকি আলাদা কোনো অজু করতে হবে আবার? না না, আলাদা। গোসলের পবিত্রতা নিয়ত থাকলেই জি, ওটা দিয়ে আমি পরবর্তীতে নামাজ আমরা আদায় করতে পারবো। শাইখ, আজকে 12 রবিউল আউয়াল হিসাবে আজকে আমাদের নবী দিবস বা সিরাতুন আজকে যে সারা দেশব্যাপী পালন হচ্ছে, সেই সম্পর্কে একটা প্রশ্ন যে অনেকে বলে থাকেন, আমার দর্শকে বলেন, তার আশেপাশে অনেকে এই বিষয়ে তাকে বলেন যে হায়াতুন নবী, এই হায়াতুন নবী বলতে আসে তারা কি বোঝাতে চান? হায়াতুন নবী অনেকে মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং তিনি আমাদের সামনে দেখেন, আমাদের সামনে আসেন, আমরা যখন সালাম দেই। না, কথা ঠিক নয়। নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তুমিও মরবে আর তারাও মরবে, মানে সবাই আল্লাহ তাআলা ফেরেশতারা ছাড়া বাকিরা তো মরবেই। সুতরাং এটা মরাটা মানুষের একটা আলামত,
এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উন্নত মানুষ, পরিপূর্ণ মানুষ, সুতরাং তার মৃত্যুবরণ করার তো কোনো ব্যাপার নয়। তবে আপনি সালাম দেন, এই সালামটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। জি জি। সুতরাং হায়াতুন নবী বলতে তারা যে দৃশ্যমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল এসে তার সালাম গ্রহণ করবেন, এই কথাগুলোর ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনাকে আবার পুনর্জীবন করা হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের আপনাকে আবার পুনর্জীবন করা হবে। তো যারা এই কথাগুলো বলে এটার ভিত্তি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেটা আমরা ক্লিয়ার। বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শকে আছেন, বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমাদের মসজিদের খতিব সাহেব শুক্রবার দিন বয়ান করেছে যে আমাদের এই বাংলাদেশে যে বন্যা হয়েছে বিভিন্ন 13টা ডিস্ট্রিক্টে, এই বন্যাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আমাদের বিশেষ ফল, মানে কর্মের ফল। এটা সূরা বাকারার 153 নম্বর, 54 নম্বর, 55 নম্বর আয়াতের পড়িয়া উনি বুঝাইছে। পরবর্তীতে লাস্টে সর্বশেষ বলতেছে যেন আমাদের বন্ধুরা পানি ছেড়ে দিয়েছে। তো আসলে এই বিষয়টা আমার কাছে তখন একটু খারাপ লাগলো। তো এটা আসলে কে পানিটা, না এটা কি আসলে আল্লাহর হুকুমে হয়েছে না কি, এই বিষয়টা, এই একটাই প্রশ্ন আমার। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনছি এই বিষয়ে মতামত শুনছি। জি শেখ জবাব দিচ্ছেন। শেখ শুনলেন প্রশ্ন যে ওনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গত জুমাতে আলোচনা করেছেন যে এই বন্যা যে আমাদের রিসেন্ট হয়ে গেল 13টা ডিস্ট্রিক্টে, সেখানে এই বন্যা হলো আমাদের হাতের কর্মের ফসল, যেটা সূরা বাকারা যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে এই আয়াতের ব্যাখ্যা সব তিনি এই ব্যাখ্যা করেছেন। কিন্তু পরবর্তীতে আলোচনা বলেন যে না, আমাদের পার্শ্ববর্তী দেশের উজান থেকে তাদের ছেড়ে দেওয়া পানিতে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই যে দুইটার বিষয় আমরা কিভাবে সমন্বয় করতে পারি, এই বিষয়ে আসলে কি আমরা ব্যাখ্যা রয়েছে? না, দুটাই ঠিক, তবে মিলিয়ে নিতে হবে যে আপনি আল্লাহ তাআলার বান্দেগি করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, তাকে সালাম দিবেন, এগুলি আপনি করবেন। তবে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এখন বিদেশ থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ছেড়ে দিয়েছেন পানিবন্দি পানি, উজান থেকে নেমে আসা পানি, এটা ঠিকই আছে। এই উজান থেকে আসার কারণে আমাদের দেশে পানি বন্যা হয়, এটা তো স্বাভাবিক। তবে এটাও মানুষের আমল, যেহেতু আমরা উজানে এমন সব কাজ করি যে কাজগুলো নিয়ন্ত্রিত না, যেটা বৈজ্ঞানিক না, যে কারণে আমাদের পানির এদিক থেকে ফ্লো হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার কাছেও বলতে হবে এবং পার্শ্ববর্তী লোকদেরকেও বলবো যে আপনারাও দেখেন পার্শ্ববর্তী মানুষের হকুক কিভাবে তাদের হেফাজত করা যায়, এইগুলি লক্ষ্য রাখবেন। স্বাভাবিক। ওস্তাদ খুব সুন্দর চমৎকার বলেছে, কারণ আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা আসে তখন জমিনে যারা ভালো থাকে তারাও কিন্তু অনেক সময় ওই ওই আযাব বা ওই শাস্তি বা ওই পরিণাম থেকে কেউ কিন্তু বঞ্চিত হয় না। যখন আসে কিন্তু সবার উপর দিয়ে, সুতরাং এখানে সকলেরই দায়িত্ব কর্মরত, যারা উজানে রয়েছেন তাদেরও হয়তো তাদের তাদের কর্মের যে ফসল সেটা হয়তো আমাদের ভোগ করতেছি বা আমাদের কারণ আমরাও ভোগ করতেছি, ঠিক বলছেন, টোটালটাই। সুতরাং আসলে এটা আমাদের বোঝার বিষয়, মিলানোর বিষয়। আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়র। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমি নওগাঁতে নুরুজ্জামান বলছিলাম। জি বলবেন। যে আমার যে প্রশ্ন ছিল যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো আমল আছে কিনা, রোজা বা অন্য কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর আরেকটা প্রশ্ন, যে আমরা যখন নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে কোনো
সূরা ইখলাস পড়তে হবে না চুপ থাকতে হবে? মানে সূরা ইখলাস মানে কেরাত? জি, ইমাম সাহেবের পিছনে আমরা যখন মুসলিম নামাজ পড়ি তখন কি আমাদের কোনো সূরা কেরাত পড়তে হবে না চুপ থাকতে হবে? ঠিক আছে, জি ধন্যবাদ। ইমামের পেছনে যখন আমরা পড়বো সেই ক্ষেত্রে আমরা কি করবো? জি অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, শেখ জবাব দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট কোনো আমল বা রোজা রয়েছে কিনা? না, এই জন্য কোনো রোজা বা নির্দিষ্ট কোনো আমল নাই, শুধু একটা আমলই, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা, তাকে সালাম দেয়া, দুরূদ পাঠ করা, এইগুলি হলো আমল। জি চমৎকার, আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি পদাঙ্গা থেকে আলমগীর বলছিলাম। জি আলমগীর সাহেব বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর বাকি যারা আলেম রয়েছে তারা হচ্ছে আপনার ওয়াহাবি, ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, ওরা জানাজা পড়লে আপনার ওই লোকটা সরাসরি জাহান্নামে যাবে, এই যে এই ধরনের কতগুলো কথা বলে কিছু আলেমে, এই সম্পর্কে আমার মহত্তমার কাছে প্রশ্ন। কাদের পেছনে পড়লে জাহান্নামে যাবে? মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যারা আলেম আকীদা রয়েছে, যে বন্ধে বা আপনারা যারা আছেন আর কি, আচ্ছা মানে আপনারা হচ্ছেন ওয়াহাবি, মানে আচ্ছা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ছাড়া অন্য যারা আচ্ছা, জি, আলেম আছে জি। সবগুলো হচ্ছে ওয়াহাবি, আচ্ছা, তারা বাতিলপন্থী। ওরা আচ্ছা। ওদের পিছে নামাজ পড়লে নামাজ হবে না, আচ্ছা এবং আচ্ছা আচ্ছা ওরা যদি কারো জানাজা পড়ায় ওই জানাজা ওই লোকটা নিশ্চয়ই জাহান্নামে যাবে। এই যে এই ধরনের একটা কথা আমি শুনেছি সরাসরি। তো এই সম্পর্কে আমাকে একটু কোরআন হাদিস দিয়ে একটু ইয়া দিবেন। না না, আর একটা প্রশ্ন কি করা অনেক, হবে? জি জি বলুন 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 প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মনে করেন আমি নামাজ পড়ি, আমি নিজে নামাজ পড়ি ভালো, সবসময় মানে কোনো পাঁচ ওয়াক্ত নামাজ না, জামাতের সাথে পড়তে চেষ্টা করি, নামাজ পড়ি, কিন্তু আমার বউ ছেলে মেয়েকে পড়ে না, বা আমি মেয়েকে পড়তে বলে পড়ে না, আমার স্ত্রীকে পড়তে বলে পড়ে না। আমার স্ত্রীকে যে আমি নামাজ পড়তে বারবার থাকি দিই, কিন্তু পড়তেছে না, উনি অবহেলা করতেছে, এই ব্যাপারে আমি ওনাকে বহুতবার বলছি। সেক্ষেত্রে আমার শাস্তিটা কি হবে? আমি পারতেছি না। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার বিষয়ে শুনবো। আসলে আপনার কি কতটুকু দায়িত্ব, কর্তব্য এবং কতটুকু আপনার লাইবিলিটি রয়েছে এই বিষয়ে। এই আমরা শুনবো এই বিষয়ে ইনশাল্লাহ। এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে এসে ইনশাল্লাহ আমরা শুনবো। ওয়ালাইকুম সালাম শেখ, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে ইনশাল্লাহ এই আমাদের বর্তমান প্রশ্ন সহ আরও প্রশ্ন জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল সরাসরি। মোহতারাম, আমরা প্রশ্ন যেটা শুনলাম বিরতির আগে যেটা শুনেছিলাম সেই বিষয়ে জবাব শুনবেন ইনশাআল্লাহ আপনি আপনার কাছ থেকে, যে সলাতে কেরাত পড়া, সেটা আমরা সূরা, যদি সূরা ফাতিহার পর ইমাম যখন কেরাত পড়েন এবং সূরা ফাতিহা, এটাকে আমাদের পড়া কতটুকু, মুক্তাদি হিসাবে তার পড়া কতটুকু জরুরি? না, আপনি মুক্তাদি হিসাবে ইমামের পিছনে কোনো কেরাত পড়বেন না, আপনি খালি শুনবেন, মনোযোগ দিয়ে আপনি শুনবেন এবং চুপ থাকবেন, এটাই আপনার পড়া, এটাই আপনার কর্তব্য। আর যদি একা নামাজ পড়েন তাহলে আপনার সবই পড়বে, কেরাত সবই পড়তে হবে। জি, আর সেই ক্ষেত্রে যে সালাত তো দুই রকম পড়ে, একটা হলো সিররি পড়ে, গোপনে আস্তে আস্তে পড়ে, একটা হলো জোরে পড়ে। যখন জোরে পড়বে তখন সবই শুনবেন, হ্যাঁ সবই। আর যখন মনে মনে পড়েন আওয়াজ করে, তখন শুধু কি সূরা ফাতিহা পড়বেন না কেরাত সব পড়ে যাবেন? না না, সূরা ফাতিহাও আপনার পড়তে হবে না, আচ্ছা, আপনি শুধুমাত্র শুনবেন। মানে যখন জোরে বলবে, হ্যাঁ, তাই না, যখন ইমাম জোরে পড়বেন, জেহরি কেরাত যখন না, পড়বেন। আপনি ইমামের পিছনে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি কেরাত পড়বেন না, কেরাত পড়বেন না। জি। সূরা ফাতিহাটাকে পড়বেন না, সূরা ফাতিহাও পড়বেন না। ওই ইমামকে অনুসরণ করলেই জি হবে। জি জি, আহসান, আমরা শুনলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা গ্রুপ আছেন তারা বলেন
ওয়াহাবিদের পেছনে নামাজ আদায় করলে নামাজ হবে না, এইটার ফয়সালা কি আসলে? ওহাবি কি, এটার সংজ্ঞা কি? জি, ওহাবির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এক তো আগে ওহাবি কি জিনিস সেটা বুঝতে হবে, এটার সংজ্ঞা বুঝতে হবে। এটা আমাদের জানা নাই, সুতরাং আপনারা বললে আমরা এটা জানতে পারবো, শিখতে এটা অনুসন্ধান করব যে ওয়াহাবিয়ত এটা। জি, আচ্ছা। জি, তারা একটা কথা বলে থাকেন যে তাদের জানা যায় হ্যাঁ, যেই মাইয়াতকে পড়ানো হবে সেই মাইয়াত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন কত যালিক। বড় কথা! এগুলি বাজে কথা, অসুন্দর কথা, এরকম কথা বলতে নাই। আল্লাহ তাআলা ইমানদার যে ইমানের সাথে মৃত্যু বরণ করছে, কেউ জানাজা দেখ আর না দেখ, তিনি বেহেশতি, তার ইনশাআল্লাহ আল্লাহ তার মুক্তি নিশ্চিত করবে। সুতরাং এই ধরনের কথা বলা কথা ঠিক না, এটাকে কথা বলার ভিত্তি নেই এবং কথা বলা উচিত না, উচিত ঠিক না, এটা বলা যাবেই না। কে জাহান্নামী হবে, কে ইয়া হবে, এটা আল্লাহর ফয়সালা এটা, এবং কারো মতের একটা উপর ভিত্তি করে কেউ জাহান্নামী বলা না, না, এটা অন্যায়, এটা করা যাবে না। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের এক দর্শক খুব আফসোস করে বললেন যে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার স্ত্রী সন্তানরা নামাজ পড়েন না, তাদেরকে নামাজের কথা বললেও তারা আমার কথা অনুকরণ অমান্য করছেন, তারা মানছেন না। সেক্ষেত্রে এই যে আমি তাদেরকে বলছি তারা মানছেন না, এই দায়িত্ব এর ফল কি আমার কোনো ভোগ করতে হবে কিনা? হ্যাঁ, আপনাকে আরো কঠোর হতে হবে স্ত্রীর ব্যাপারে, সন্তানাদির ব্যাপারে। তারা কথা শুনে না শোনার কারণে আপনি কঠোর হতে হবে। আপনি তাদেরকে কামাই করে খাওয়াতে পারবেন না, আপনি নিজেরটা নিজে আলাদা করবেন যে তোমরা নামাজ পড়ো না, এই জন্য তোমাদের হাতের রান্নাও খাবো না, আর তোমাদের আমি খেতেও দিব না, আমার দায়িত্ব না। সুতরাং এইভাবে মানে তাদেরকে শাসন করতে হবে, শাসন করতে হবে আল্লাহর রসুলের ভিত্তিতে। জি, সম্পর্ক আছে আমার সঙ্গে সম্পর্ক, সেটাই আল্লাহর সাথে যারা সম্পর্ক, আল্লাহর কথা যারা শুনবে না তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সাথে আমার সম্পর্ক, আমার নিজের কোনো দায়িত্ব না। তোমরা তোমাদের খাওয়া পড়া বা তোমাদের আমার সম্পত্তিতে আমার সকল বিষয়ে তোমাদের কোনো অধিকার নেই। সুন্দর সুন্দর। সুতরাং এই বিষয়ে আপনাকে যতটুকু কঠোর হওয়া দরকার আল্লাহর হুকুম পালনে, আপনার ততটুকু কঠোর হওয়া উচিত, এবার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে সূরা মুলক কি দেখে পড়লে সব বেশি না মুখস্থ দা পড়লে সব বেশি হবে? এক নম্বরে। আর দুই নম্বরে হলো যে হুজুর, সূরা কাহাফে 10 আয়াত পড়লে যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে, এখন সূরা মানে কাহাফে কি প্রথম 10 আয়াত এবং পরের 10 আয়াত পড়তে হবে এটা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে 3 কুল যে পুরো সকাল সন্ধ্যায় এই শরীর মাসাজ করা, এটা এখন আমি কিভাবে মাসাজটা করব? 3 কুল কি একবারে করে খুদিয়ে মাসাজ করবো না একবার করে মাসাজ করবো? এটা আছে আমার একটু বুঝিয়ে বলবেন। অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, সূরা মুলক এর তেলাওয়াত কি দেখে দেখে পড়লে ভালো না মুখস্থ পড়লে ভালো, কোনটা উত্তম? এটা মনে রাখা দরকার যে মুখস্থ পড়ার চাইতে দেখে দেখে পড়ার সওয়াব বেশি, কারণ ওই মুখস্থর মধ্যে ভুল হতে পারে, ভুল মুখস্থ করেছেন সেটাই পড়তেছেন, অথবা আপনি ভুলে গেছেন এটাও আপনি পড়েন না। সুতরাং দেখে দেখেই পড়াটার সওয়াব বেশি এবং এটা শুদ্ধ বেশি। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবেন, 10 আয়াত মুখস্থ করলে সেই 10 আয়াত কি প্রথম 10 আয়াত, মাঝখানে না শেষের কোন 10 আয়াত, কোনো সুনির্দিষ্ট কি বলা যায় কিনা? না, আপনি কিভাবে পড়েছেন মানে প্রথম 10 আয়াত, সূরা কাহাফের প্রথম থেকে 10 আয়াত মুখস্থ করবেন, মাশাআল্লাহ। আর জুমার দিন সূরা কাহাফ
রীতিমতো পড়বেন তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ। জি। সেক্ষেত্রে মানে প্রথম 10 আয়াতই যদি অন্য 10 আয়াত মুখস্থ করেন তাহলে কি হবে কিনা? না, শেষ থেকে এইটার মর্যাদা হবে না, তবে সূরা কাহফের মানে প্রথম 10-এর কথাই কোরআন শরীফের আয়াত তো আয়াত তো মর্যাদা কিন্তু পাওয়াই যায়। সূরা জি। কাহফের যে প্রথম 10 আয়াতের কথা জি। বলা আছে সেটা সেভাবে জি। প্রথম 10 আয়াতের মুখস্থ কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 3 কুল বা 4 কুল এই যে এটা পড়ে যে অনেকে মাসে করেন, সেই মাসেটা কিভাবে? 3 কুল অথবা পড়ে না? 4 কুল। হ্যাঁ 3 কুল পড়ে না, যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা কি করে? এটা 3 কুল পড়ে শরীর মাসে করে। না, এটা কি সহিহ কিনা এবং না, এটা করলে কিভাবে করতে এই হবে? ধরনের কোনো সহি বর্ণনা আমাদের জানা নাই। এভাবে তেলাওয়াত করে শরীর না, মাসে করা, সেক্ষেত্রে যেটা রয়েছে কোরআন সুন্নাহ, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন। জি, এবং প্রত্যেক নামাজের পরে সূরা আচ্ছা, 4 ঠিক কুল আছে। সেটা পড়া যেতে ঠিক পারে, আছে, কিন্তু ওইটা জি। মাসে করার ক্ষেত্রে ওইভাবে কোরআন সুন্নাহ দ্বারা সেভাবে বর্ণনা আমরা খুঁজে পাই না। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ব্যক্তিত্ব তাহমিদুদ্দিন ব্যাপারে শাস্ত্রীয় সালাম। আমি কি প্রশ্ন করবো, শুনতে পাচ্ছেন? বলুন, শুনছি। জি জি। তো মানে আমার আজকে তো মনে করেন ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে উনি রোজা রাখতেন আর বৃহস্পতিবারে। তো সেই সুবাদে আজকে আমি রোজা রাখছি। আবার ওই যে আর কি সোমবার এটাও, আর ঈদে মিলাদুন নবী এটা উপলক্ষে। আর আবার একসাথে হয়ে গেছে 13, 14, 15 আরবি মাসে একসাথে থেকে এই যে আমি কন্টিনিউ করতে পারবো। আর এইগুলির সাথে আমার ঘরের ব্যক্তিগত কোনো সমস্যা বা আল্লাহর কাছে চাওয়ার উদ্দেশ্যে কোনো নিয়ত কি আমি মনে মধ্যে নামাজে আল্লাহর কাছে করতে পারবো, এটা একটা। আসলে আর হুজুর আমার ছেলেটা 17 বছর বয়স, জুম্মার নামাজ পড়ে, ওটা ট্রাই করতেছে ওই যে জবের জন্য, কিন্তু আমি নামাজের কথা বললে সে আমার এত চলা হয়, আর বলতে বলতে কানতে কানতে আমি আল্লাহর কাছে সিজদা করে কান্দি। তারপর সবসময় নামাজ না পড়লে তোমার কোনো কিছুই কাজে আসবে না, অনেক বুঝায় অনেক। এখন সে এতটাই বেপরে হয়ে গেছে, আমি যদি নামাজের কথা বলি আমার হাজবেন্ড পড়ে, আর আমি যখন এই বোর্ডে যখন ব্যস্ত হই ঠিক আছে, জি জি, প্রচন্ড মন খারাপ থাকে, ডিপ্রেশন বাড়ে, আর আমার নামাজ কাজা হয়ে যায়। আমি কি করবো? ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার বিষয়ে শুনবেন ইনশাআল্লাহ। শেখ এই বিষয়ে মতামত দিচ্ছেন। শেখ, ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী, যেটা এই উপলক্ষে তিনি রোজা রেখেছেন, যেটা সোমবারও পড়েছে, সোমবার হিসেবে, এবং এটার সাথে আবার ওই 13, 14, 15 ধারাবাহিকভাবে পড়ে গিয়েছে, যে মাসের যে আইয়ামে বিদ, এই রোজাকে উপলক্ষ করে কোনো ওসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া ঠিক হবে কিনা? না, আইয়ামে বিদ এটা ঠিক আছে, সুন্নাহ অনুযায়ী আপনি ইবাদত বন্দেগী করবেন, আমার আল্লাহর কাছে চাইবেন, এটা ঠিক আছে। আরেকটা কি, এটা হলো যে, সোমবার হিসাবে তিনি রোজা রেখেছেন, আবার একই দিন আবার ঈদে মিলাদুন্নবীর যে সোমবারও পড়ে গেছে, আজকে 12 রবিউল আউয়াল। না ঠিক আছে, এই সোমবার হিসাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এটা ভালো তো, আলহামদুলিল্লাহ। সুতরাং ভালোর উপরে ভালো, আপনি সোমবার হিসাবে যেটা এটা রাখা ভালো রেখেছেন করবেন, জি। এবং এটাকে ওসিলা করে কোনো আল্লাহর কাছে কিছু চাওয়া, চাইতে পারেন আপনি, আমলেরকে যে কোনো আমল করে এটা ওসিলা করে আল্লাহ তাআলার কাছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জি, চাইতে পারেন, এটা ভালো। আলহামদুলিল্লাহ। খুব দুঃখ করে বললেন একজন মা, তিনি তার সন্তান 27 বছর বয়স, তিনি জুমার নামাজটা পড়ে, কিন্তু অন্য নামাজ পড়ার ক্ষেত্রে তাকে বললেও সে কথা শুনে না, এবং নামাজের কথা বললে রিয়্যাক্ট করে, উত্তেজিত হয়ে যায়, অনেক মানে অসৎ আচরণ করেন। তার কথা যেটা বুঝলাম, তিনি খুব কষ্টে আছেন। এই অবস্থার আলোকে এখন কি করতে পারেন সন্তানকে? আপনি ওই নামাজের বই বাজারে পাওয়া যায়, কোরআন হাদিস সম্বলিত যে নামাজের গুরুত্ব, নামাজ কি জিনিস, এইগুলি নিয়ে বই পাওয়া যায়। এই বই কিনে বাচ্চাকে পড়ান, তাইলে যেহেতু সে উপযুক্ত হয়েছে, এখন সে পড়ে বুঝতে পারবে। আপনার দুঃখ আপনি প্রকাশ করবেন যে তুমি এগুলি ইবাদত বন্দেগী না করলে
আমি দুঃখ পাই, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, এইভাবে নসিহত সুন্দরভাবে চালিয়ে যেতে নসিহত হবে। করবেন। জি নাসিহত চালিয়ে যেতে হবে। জি আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ শুকরান, ফিকুম। হাইয়াকুম। আমরা যাব পরবর্তী দর্শকের কাছে। দর্শক বলুন, কি আছেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আর কি 8 ভাই বোন, কিন্তু আমার বাবা, যদিও বলা ঠিক না, তারপর আমি আর কি জানার জন্য বলতেছি, আমরা যে ভাই বোনের আমাদের অবস্থা খারাপ আর্থিক, ওই ভাই বোনকে আর কি আমার বাবা দেখে একভাবে, আর যাদের টাকা পয়সা আছে তাদেরকে দেখে একভাবে, এটা সব সময়। আর মানে কি বলবো, যে মেয়ের জামার অবস্থা খারাপ সেই মেয়েকে একরকম দেখে, আবার যে জামার আর্থিক অবস্থা খারাপ ভালো তাকে দেখে আরেকভাবে। এটা কি করা যায়? বাবার কি কোনো গুনাহ হচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। উস্তাদ, প্রশ্ন আসলে বৈষম্য দেশেও আছে এবং বৈষম্য আমাদের পরিবারগুলোতেও রয়েছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়ে গেল, সেই বৈষম্য একটা পারিবারিকভাবেও তিনি বর্ণনা করলেন যে তারা 8 ভাই বোন, তার বাবা 8 ভাই বোনের মধ্যে সবার অর্থনৈতিক অবস্থা এক না। তো ওনার প্রশ্ন হচ্ছে যে বাবা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যে মেয়ের জামাইয়ের অবস্থা ভালো, তাদেরকে এক চোখে দেখেন, আর যে মেয়ের জামাইয়ের অবস্থা অর্থনৈতিকভাবে সচ্ছল না, অতটা ভালো না, তাদেরকে আরেক চোখে দেখেন। এই যে তার যে বৈষম্যমূলক অবস্থান, সেই ক্ষেত্রে বাবা হিসেবে কি তিনি অন্যায় করছেন না? তার কি কোনো গুনাহ হবে? না। সেই ক্ষেত্রে সন্তানের এই ক্ষেত্রে কি করণীয় বা কিছু রয়েছে আপনার কিনা? আরেক চোখে দেখেন মানে গরিব হিসাবে সেভাবে তো মূল্যায়ন করেন না। সন্তানের মূল্যায়ন করেন, যে তার পাশে দাঁড়ানো দরকার তাকে, আরো অন্যরা যারা অর্থ সম্পদশালী তারা যেন তাকে সাহায্য করে, এই ধরনের সমন্বয় করে দিতে জি পারেন, তাদেরকে করতে পারেন। তিনি ম্যাচিং করেন। কিন্তু না, কথা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে তিনি যে এই যে আচরণ করছেন, যারা ভালো তাদেরকে একরকম করছেন, যারা একটু দুর্বল তাদের প্রতি যে করছেন, এ থেকে তার কোনো গুনাহ হবে না। গুনাহ তো আল্লাহ মানে শরীয়ত পরিপালনে যারা আগ্রহী তাদেরকে গুরুত্ব দিবেন, তাদের মহব্বত করবেন, এই জন্য গুনাহ হবে? যে সেই জন্য কোনো গুনাহ হবে না। যে কিন্তু যদি সম্পদ বন্টনে যদি সেক্ষেত্রে আল্লাহর হুকুম পালনে যদি কোনো অনিয়ম দেখেন সন্তানদের মধ্যে, সেই ক্ষেত্রে তিনি যদি তাদেরকে কম মানে আবেগ ভালোবাসা তাদের প্রতি সেই দেখান, তাহলে সেটাতে আল্লাহর যে না, সন্তানাদি হিসাবে সবাইকে সমানই করবেন, সমানভাবে দেখতে হবে। কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ করলে অবশ্যই তিনি করবেন, সেই জন্য তিনি গুনাহগার হবেন না। এছাড়া সাময়িকভাবে এটা তার করা উচিত, তার অবশ্যই সকলকে সমানভাবে দেখা উচিত। না করলে সেটা ইনসাফ হবে না, সেটা বেইনসাফি কাজ হবে। এর জন্য অবশ্যই তার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শাইখা, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি বলছি, একটু আগে যে কামালউদ্দিন হুজুর বললেন যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, কিন্তু প্রত্যেকটা 6টা সহিহ সিত্তার 6টা হাদিসেই দেখা যাচ্ছে যে ওটা পড়তেই হবে, ওটা না পড়লে নামাজই হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই বিষয়ে তো ওই এনটিভিতে সাইফুল্লাহ সাহেব বারবারই বলতেছেন, ডক্টর সাইফুল্লাহ, বুঝতে পারছি, অনেকেই বলেছেন। ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করছি আবার, যে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন? না, এটাই। অনেক ধন্যবাদ। জি, আমরা শুনছি। শেখ, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব হাদিস রয়েছে, তাহলে সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? না পড়লে মুক্তাদি না পড়লে? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না, তবে ইমাম পড়লে মুক্তাদির যথেষ্ট। ইমামকে আবার মুক্তাদিকে পড়তে হবে তা নয়, তার শোনাটাই যথেষ্ট। সিররি যখন সে জেহরি কেরাত পড়বে তখন তার ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, জি, তখন তিনি না পড়লে চলবে। কিন্তু যখন আস্তে আস্তে মনে মনে পড়বেন, তখন তো তিনি সূরা ফাতিহাটা পড়তে পারেন, তখন তো তার পড়তে হবে। শেখ, আমরা জবাব পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহ ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি, দর্শক কে আছেন বলুন। আল্লাহু আকবার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু জোরে বলবেন, কে বলছেন, কি প্রশ্ন? বাংলার মধ্যে যে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, জি, এটিএন বাংলা থেকেই আপনার সাথে সরাসরি কথা বলছি। বলুন, কি প্রশ্ন? জি দর্শক বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি উত্তরাতে বলছি। জি, আমার অনেক দুঃখিত প্রিয় দর্শক, আপনি একটু আপনার যেই যার মাধ্যমে কথা বলছেন সেটা আরো কাছে নিয়ে নেন, স্পষ্ট করে বলুন, একটু জোরে বলুন, আমরা কথা শুনছি না। আচ্ছা, আমি এত পরিশ্রম করতেছি, ইনকাম করতেছি, কিন্তু আমি এটার মধ্যে কোনো বরকত পাচ্ছি না। কি কারণে? সমস্যাটা কি? এত উপার্জন হচ্ছে, এত আসছে পয়সা, কিন্তু পয়সার কোনো বরকত পাচ্ছেন না, এটাই প্রশ্ন। বরকত পাচ্ছি না। সেই বরকতের জন্য কি আমল, কি কাজ আপনি করতে পারেন, এটাই প্রশ্ন। আর কোনো একটা প্রশ্ন দিতে পারি আমরা? জি, কি আমল কি আমল করতে পারে? জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন নিয়েছি শেখ। প্রশ্ন হচ্ছে যে আমি এত পরিশ্রম করি, এত ইনকাম করি, কিন্তু আমি সংসারে সেরকম, এরপরে আমার অভাব লেগে রয়েছে বা বরকত হচ্ছে না। এই বরকতটা আমি কিভাবে অর্জন করতে পারি, কিভাবে কোন আমল করতে পারি, এই বিষয়ে কি রয়েছে? দেখতে হবে যে নিজেদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না, এটা ঠিক করতে হবে। এরপরে এটা পরীক্ষামূলকও হতে পারে। সুতরাং আপনাকে এটার উপরে কায়েম থাকতে হবে এবং এটা হক মনে করে এটাকে চালু রাখতে হবে, আরও বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তাহলে পরে আপনি ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক, আপনি এটা ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি জি। চাইতে হবে বরকতের জন্য, এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, জি। হালাল ভাবে ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে, ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। জি। আর এরপরেও যদি আপনার যদি অভাব লেগে থাকে, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে। শাইখ, আমরা আমাদের শেষ করতে হচ্ছে, আর আমাদের হাতে সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা শেষ করব অনুষ্ঠান। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর সহিহ ভিত্তিতে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা শুনলাম, যা জানলাম, তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সহিহ সুন্নাহ মতো চলতে পারি, আমাদের আমলগুলো করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।